ওয়েলকাম ফ্রেন্ডস। ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে স্ট্যাটাস জানার প্রয়োজন পড়ে। যেরকম কোনো একটা বিষয় সত্য অথবা মিথ্যা, কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে অথবা হয়নি, এরকম অনেক বিষয়ে স্ট্যাটাস জানার প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে স্ট্যাটাস নিয়ন্ত্রণ করতে পারি, স্ট্যাটাসের রেকর্ড রাখতে পারি। তো চেকবক্সের মাধ্যমে আমরা এই কাজটি মাইক্রোসফট এক্সেলে করতে পারি। তো চেকবক্সের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে দুটি উপায়ে কাজ করা যায়। তো আমি ইনিশিয়ালি প্রথম মেথডটা আলোচনা করছি। তো প্রথমত আমাদের চলে যেতে হবে জন্য ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর ইনসার্টে যাওয়ার পর আমরা চেক বক্স পাবো। এই চেক বক্স থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক বক্স সিলেক্ট করে নিলাম। তার আগে আমি শেয়ার করতেছি, দেখেন এখানে আমি একটা চেক বক্সের কাজ কমপ্লিট করেছি। এখানে 9টা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর আনসার এখানে সঠিকভাবে দেওয়া আছে। তো দেখেন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এটা স্বাভাবিকই ট্রু হবে। তো দেখেন এখানে ক্লিক করার কারণে, ওকে ক্লিক করার কারণে এখানে কিন্তু ট্রু দেখাচ্ছে। যদি আমি এটা ভুল উত্তর দিই, সাপোজ দেখেন এখানে আমি মার্কিং করে রেখেছি, ফলস দেখাচ্ছে। কারণ এটা ব্ল্যাঙ্ক থাকা মানে আমি উত্তরটা সিলেক্ট করছি ফলস। আবার যদি টিক দিয়ে দেই, দেখেন এখানে ট্রু আসতেছে, এখানে ট্রু আসতেছে। তো পরের উত্তরটাও কিন্তু সেম ট্রু হবে। তো ট্রু দেখাচ্ছে এখানে, এখানেও ট্রু দেখাচ্ছে। যদি আমি এটা দেখেন ফলস করি, এখানেও ফলস আসবে, এখানেও ফলস আসবে। তো সেমলি এভাবে এই কাজগুলো হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই কাজটা কিভাবে করা যায়। তো আমরা নতুন কিছু সেল নিলাম, এখানে আমরা ট্রাই করব এই কাজগুলো করার জন্য। তো আমরা একটা ব্ল্যাঙ্ক বক্স নিয়ে নিছি, বাকি সেলগুলোতে আমরা ব্ল্যাঙ্ক বক্স নিয়ে দিব। তো প্রতিটা সেলে আমরা বক্স নিয়ে নিয়েছি। এখন দেখেন, যদি আমি এখানে ওকে প্রেস করি, তাহলে এখানে দেখেন ট্রু আসতেছে। যদি আবার এই ওকেটা মানে টিক চিহ্নটা তুলে নেই, তাহলে ফলস আসতেছে। তো সেম এটা দেখেন, এখানে যখন ক্লিক করব তখন কিন্তু ওকে ওকে ট্রু দেখাচ্ছে। আর যদি ক্লিকটা তুলে নেই, ফলস দেখাচ্ছে। এখন আমরা এই পাশে এই স্ট্যাটাস গুলো কিভাবে জানতে পারবো? এখানে টিক চিহ্ন দিলে এখানে ট্রু আসবে। এটা কি, এই কাজটা কিভাবে করা যায় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফরম্যাট করার জন্য আমরা একটা সমান চিহ্ন প্রেস করে নিব। তারপরে এই সেলটা আমরা সিলেক্ট করব। তারপরে আরেকটা সমান নিব। যেহেতু এখানে ব্ল্যাঙ্ক আছে, তো মানে টিক দেওয়া নাই, তো এখানে আমরা ফলস লিখি, কন্ডিশনটা হবে ফলস। ওকে প্রেস করি। এখানে দেখেন ভুল হয়েছে, টাইপিং ভুল হয়েছে। আমি আবার দিচ্ছি। এখানে যদি আমরা ট্রু প্রেস করি, ট্রু। এখন যদি তুলে নেই, ফলস। তো এই কাজটা যদি আমরা বাকিদের ক্ষেত্রে করি, দেখেন কি হয়। দেখেন সবগুলি ফলস দেখাচ্ছে কেন? কারণ সবগুলো ব্ল্যাঙ্ক আছে। যদি আমি সবগুলোতে টিক দিয়ে দেই, দেখেন আস্তে আস্তে সবগুলি কিন্তু ট্রু চলে আসতেছে। এখানে ট্রু আসতেছে, এখানে ট্রু আসতেছে, সেম। ফাইনালি আমি সঠিক উত্তরগুলো আহ সঠিক উত্তরগুলোতে টিক দিচ্ছি শুধু, বাকিগুলো টিক তুলে নিচ্ছি। এটা হলো খুবই বেসিক কাজ এবং ফার্স্ট মেথড। তো আমরা এখন সেকেন্ড মেথডে চলে যাব। সেকেন্ড মেথডের জন্য আমি আরেকটা শীট রেখে দিয়েছি, শীট নাম্বার 2। এটা একটু কমপ্লেক্স কিন্তু ইন্টারেস্টিং। তো এই জন্য আমাদের একটা নতুন ভার নিয়ে আসতে হবে। এই ভারে আমাদের ডেভেলপার নামে একটা ভার নিয়ে আসতে হবে। তো এই ভারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? আমরা দুইটা উপায়ে ভারটা নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আমরা যদি এই রিভিউতে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন আসছে, কাস্টমাইজ দ্য রিবন। যদি এইটা আমরা প্রেস করি,
এখানে দেখেন অনেকগুলো বার আছে। আমরা যদি মেইন বারে যাই, মেইন বার থেকে দেখেন এখানে ডেভেলপার, এটা আমাদের সিলেক্ট করে ওকে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের মেইন বারে একটা ডেভেলপার নামে একটা নতুন ভার চলে আসছে। তো এই ভারটা আমরা আরেকটা উপায় নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ফাইলে ক্লিক করি এবং লাস্টে দেখেন একটা অপশন লেখা আছে, এই অপশনে যদি যাই, এই অপশন থেকে আমরা চলে যাব কাস্টমাইজ রিবন, এবং কাস্টমাইজ রিবন থেকে আমরা এই ডেভেলপার মেইন ট্যাবটা পেয়ে যাব। যেহেতু আমরা এর আগে আরেকটা উপায়ে ডেভেলপারটা ট্যাবটা নিয়ে নিয়েছি, এখানে এই জন্য ওকে দেখাচ্ছে, টিক চিহ্ন দেখাচ্ছে। আমরা এখান থেকেও ডেভেলপারটা নিয়ে আসতে পারি। এখন ডেভেলপারে আসার পর আমরা ডেভেলপার আবার বিভিন্ন ফিচার আছে, যেরকম ইনসার্ট। আমরা একটা ব্ল্যাঙ্ক বক্স এখানে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমরা যদি এখানে প্রেস করি অনেকগুলো অপশন পাবো। তো আমরা এই অপশনটা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক বক্স চলে আসছে। তো আমরা সুবিধা মতো রিলোকেট করে নিচ্ছি, এবং টেক্সট বক্স এখানেও আমরা কিন্তু এডিট করে নিতে পারি। আমরা এভাবে এডিট করে নিতে পারি। সাপোজ এখানে আমরা লিখলাম ডান, ডান লিখে ওকে করে দিলাম। এখন আমরা পরবর্তী যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে এগুলো তো আমরা এটা নিয়ে আসতে চাচ্ছি। এভাবে আসবে না, হ্যাঁ, এভাবে আসবে না। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পুরো সবগুলো সেল সিলেক্ট করে এখানে আমাদের প্রেস করতে হবে। তো সবগুলোতে আমাদের ব্ল্যাঙ্ক বক্স চলে আসছে। এখন দেখেন যদি আমরা এখানে ওকে প্রেস করি, তাহলে কিন্তু এবার এখানে ট্রু বা ফলস কিছু আসতেছে না। তো এটা কিন্তু অন্যভাবে কাজটা করতে হবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যতই ক্লিক ক্লিক করি আমরা বক্সের ভিতরে, জাস্ট টিক আসবে এবং টিক সরে যাবে। তাহলে আমাদের যে বাকি জায়গাগুলো আছে এগুলোতে ক্লিক করতে হবে। এগুলোতে যদি ক্লিক করি আমরা, দেখেন ক্লিক করলে আমরা একটা অপশন পাবো ফরম্যাট কন্ট্রোল। এই ফরম্যাট কন্ট্রোলে প্রেস করব। প্রেস করার পর দেখেন এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি। এক নম্বর অপশন হচ্ছে আনচেকড। আনচেকড মানে আমি এখানে চেক করিনি, মানে টিক যেহেতু আমি প্রথমটা টিক দিয়ে রাখছি, এই জন্য দেখেন টিক দেখাচ্ছে। আনচেকড মানে চেক করা হয়নি। দুই নাম্বার হচ্ছে চেকড, তিন নাম্বার হচ্ছে মিক্সড। তো আমি যদি এখন, যেহেতু আমার টিক দেওয়া আছে, আমি চেকটা সিলেক্ট করব প্রথমটার জন্য। চেক সিলেক্ট করলাম এবং তারপর আমাকে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আমার যে সেলে আমি কাজ করেছি সেই সেলটা ক্লিক করতে হবে। সেই সেলটা ক্লিক করে নিচের দিকে প্রেস করতে হবে এবং ওকে প্রেস করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ট্রু চলে আসছে। কিন্তু এই এই পদ্ধতির সেকেন্ড মেথডের একটা লিমিটেশন হচ্ছে, এই ফরম্যাটটা আপনার প্রত্যেকটা সেলের জন্য ইন্ডিভিজুয়ালি করতে হবে। আপনি যে কোনো একটা ফরম্যাট সেটিং করে বাকিগুলো যদি এভাবে আপনি পেস্ট করতে চান, কপি পেস্ট করতে চান, বা এভাবে হবে না। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য কাজ করতে হবে। তো আমরা চাইলে এই স্ট্যাটাসটা এখানেও দিতে পারি। কিভাবে দিতে পারি আমরা পরেরটার মাধ্যমে আমরা চেক করতেছি। হ্যাঁ, এখন আসবে ফরম্যাট কন্ট্রোল। ফরম্যাট কন্ট্রোল থেকে আমরা যদি আনচেকড স্পেস করি এবং যদি আমরা এখানে 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 প্রেস করি এবং যদি আমরা এটা সিলেক্ট করে দেই, দেখেন এখন কিন্তু স্ট্যাটাসটা এখানে চলে আসছে। তো এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি
প্রত্যেকটা রেজাল্ট এখানে দেখাইতে পারি। এখন এটা সুবিধা হচ্ছে কি, এটা সুবিধা হচ্ছে আপনি সাপোজ একটা পরীক্ষা নেওয়া হবে 100 জন স্টুডেন্টের ভিতরে, এই ফরম্যাটটা আপনি 10টা সেলে যদি একবার কমপ্লিট করতে পারেন, তারপরে কিন্তু আপনার সেট আপটা হয়ে গেল, ফরম্যাটটা হয়ে গেল, তারপর বারবার আপনার এই কোশ্চেনটা করতে হবে না। কিন্তু লিমিটেশন হচ্ছে প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়ালি একবার করে কাজ করে নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।